হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে লাস্ট ডে ফুকেতে। তো আমরা আজকে দুপুরবেলা আমাদের ফ্লাইট, তো 11:30 নাগাদ বেরিয়ে যাব। তো এখন বাজে সকাল 9:15। আমি এই 9টার সময় আমরা ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম। এবার যাব ব্রেকফাস্টে, কারণ 10টার সময় ব্রেকফাস্ট কাউন্টার ক্লোজ হয়ে যাবে। তো চলো ব্রেকফাস্ট আগে করে আসি। আর ভালো লাগছে না, ট্রিপ আসবো ওটাই ভালো লাগে। শেষ দিন আজকে, আবার কলকাতা ব্যাক, আবার যা রেগুলার লাইফ। যাই হোক, দেখতে দেখতে 5-6 দিন কেটে গেল। এই ঘুম থেকে উঠে জাস্ট এক্সস্টেড লাগছে, কেন কি জানি। মনে হচ্ছে যেন সেই বাড়ির খাবারটা বড্ড মিস করছি। এখানের খাবার ঠিক ভালো লাগছে না। খাচ্ছি ঠিকই পেট ভরানোর জন্য, বাট সেই বাড়ির খাবারটা বড্ড মিস করছি। কি করছিস রায়া? কাকে? কোথায়? এখানে তো কোনো বার্ড নেই। কোন বার্ড আসবে? পিজিএন। তুই দেখতে পেয়েছিস একটাও? খাবার আগে অবশ্য হ্যাঁ হতে পারে। এখানে তো পিজিএন এর পটি ভর্তি আছে। আছে না? ওই দেখ উড়ে গেল। ওই তো একটা উড়ে গেল। যে ফুকেত সিটি, আর ওইদিকে হচ্ছে সমুদ্র। কালকে আমরা ওই যে বাংলা স্ট্রিট ওয়াক থেকে যে বিচটাই গেছিলাম, সেইটাই এইদিকে সোজা গেলেই। এদিকে বেরোনোর টাইম হয়ে গেছে, আর কয়েকটা বাচ্চা নেমেছে এখন পুলে। রায়ারও খুব নামতে ইচ্ছা করছে, বাট নামতে দিইনি আর, কারণ এখন চুল টুল আবার ভিজে যাবে। চুল বেঁধে তারপর আমাদের বেরোতে হবে, আর 45 মিনিট হাতে টাইম আছে বেরোনোর। তো সেই কারণে রায়া এখন পুলের সামনে দাঁড়িয়ে আছে। রায়ার দুঃখ হচ্ছে, রায়াকে নামতে দিইনি। 11টা বাজতে 10 মিনিট বাকি। প্যান্টটা ভিজে যাবে তো। প্যান্টটা ভিজে যাবে, ভিজে গেছে। দুধের সাথে ঘোলে পেটাচ্ছিস? যাক, রায়া সাকসেসফুল। রায়ার দেওয়া ব্রেড পিজিএন খেয়ে নিয়েছে, একদম ফিনিশ। কি বলছিস? অনেক খিদে পেয়েছিল। ও পুরো ফিনিশ করে দিয়েছে চেটে পুটে একদম। একটা ব্রেডের টুকরো নেই, সব ব্রেড খেয়ে নিল। তুই তো দেখলি ওরা চাটছে যখন, তখন তো দেখলি যে চেটে পুটে একদম ক্লিয়ার করলো। আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের দিকে। ফুকেত এয়ারপোর্টে চলে এসেছি আমরা। এই যে আমাদের গাড়ি চলে যাচ্ছে। চেকিং করে কিছুক্ষণ আমরা ওয়েট করলাম। এবার যাচ্ছি বোর্ডিং পাসের দিকে। 2:35-এর টাইম, এখন হচ্ছে 2:25। যাচ্ছি কিউতে দাঁড়াতে। এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে।
রায় এখন ক্রিয়েটিভিটি বোর্ড পেয়েছে, বাচ্চাদের দেওয়া হচ্ছে ক্রিয়েটিভিটি বোর্ড, এটা এখন ড্রয়িং করছে। কি ড্রয়িং করছিস? আবি যাবি? আরে বুঝতেই পারছি, ইরেজ করবে এবার। এরোপ্লেন Welcome aboard SQ7312 Singapore. এয়ারক্রাফট ড্রয়িং করছে। ঠিকই, ও মুখ দিয়ে ওড়াচ্ছে এয়ারক্রাফটটাকে ফু দিয়ে। এ মাঝখানে এসে গেছে। And keep your shoes on. Before we take off, stow your luggage under the seat in front of you. রায়ার এখন লাঞ্চ মিল চলে এসছে, আমার এখনো আসেনি। ভালো টেস্টি। হ্যাঁ, গন্ধটা হেভি টেস্টি। পান, বাটার, চকলেট, ওখানে রয়েছে কেক। আসতে পড়বে কিন্তু চকলেট কেক। আমার মিলও চলে এসছে। আমি যেহেতু ফ্রুট প্ল্যাটার দিয়েছিলাম, সিলেক্ট করেছিলাম, তাই জন্য সমস্ত ফ্রুটস। হ্যাঁ, চল আমরা নেমে পড়েছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। এখন আমাদের আবার বোর্ডিং টাইম হচ্ছে 7:40-তে। তো এখন কিছুক্ষণ ওয়েট করব, প্রায় 1 আওয়ার আমরা ওয়েট করব। আমরা এখন স্কাই ট্রেনে উঠেছি। বাস নিচে দিয়ে গেলে বাস, আর ওপর দিয়ে গেলে মেট্রোর মতো এয়ার ট্রেন। বাসটার কি আগে ছিল, এটা হয়তো বাসের সাথে এন্ট্রি হতে পারে। পুরো ন্যাচারাল, মানে ন্যাচারালিস্টটাকে ছোটো করে দিয়েছে। সিঙ্গাপুর এয়ারপোর্টটা বিশাল। এখন সিঙ্গাপুর টু কলকাতা এয়ারলাইন্সে বসে পড়েছি। কি দেখতে ট্রাই করছো? কি একটা ধাক ধাক, হ্যাঁ, ধাক ধাক। ধাক ধাক। অ্যাডটাকে অ্যাভয়েড করা যাচ্ছে। আচ্ছা, এই তো শুরু হয়েছে। না, এটাও অ্যাড হচ্ছে। ও অ্যাড হচ্ছে। রায় দেখছে ফ্রোজেন। ও, রায় খালি ফ্রোজেন করতে থাকে। ফ্রোজেনের ডল, ফ্রোজেনের ব্যাগ। ডিনার শেষ করে এখন কোক খাচ্ছি। রায় কি ফ্রুট জুস, অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস খাচ্ছে, তুমি আফটার ডিনার কোক খাচ্ছ, আর আমার এটা মানে কিছুটা ট্রান্সপারেন্ট জল, লিকুইড খাচ্ছি। হজম করার জন্য কোক বেস্ট। কোক দিয়ে হজম। রায় তো মুভি দেখতেই ব্যস্ত, কি যে খেলো, বুঝলো কি বুঝলো না। খুবই ঠান্ডা লাগছে। এখনো চলছে রায়ের মুভি, এখনো শেষ হয়নি। আমার আর তোমার মুভি শেষ হয়ে গেল।
ও কি সেকেন্ড ও মুভি একটার দেখছে? পর একটা দেখেই ও যাচ্ছে। আচ্ছা, ও সিরিজ দেখছে। নেমে গেছি কলকাতা এয়ারপোর্ট। এখন বাজে রাত 10:30। 10:30 তো। ও আচ্ছা, 10:30 নেমেছি, বাট এখন বাজে আবার ইমিগ্রেশন থেকে বেরোতে বেরোতে এখন বাজে 11টা। এবার লাগেজ কালেক্ট করব, তারপর বাড়ি ক্যাব বুক করে। কলকাতাতে পুজোর রেশ চলে গেছে, লাইট ফাইট সব বন্ধ, সব আবার নর্মাল। এই জাস্ট বাড়ি ঢুকলাম, 12:10 বাজে। তো এখানেই আমাদের ফুকেত ক্রাবির ট্রিপ শেষ। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার কোনো একটা ব্লগে। গুড নাইট, বাই।